হ্যালো এভরিওয়ান, আজকে আমি ম্যারি ব্রাউন চিকেন রেসিপিটা দেখাবো। আমি 2-3টা রেসিপি মিক্স করে এটা করেছি অ্যান্ড ইটস ভেরি গুড। সো লেটস ওয়াচ ইট। একদম ফার্স্ট একটা বলে আমরা লাইট সয়া সস নিব 1 টেবিল স্পুনের মতো, তারপর ক্যানস টমেটো কেচাপ 1 টেবিল স্পুন, জিঞ্জার অ্যান্ড গার্লিক দুটাই হচ্ছে 1 টিস্পুনের মতো করে, তারপর পেপার নিব 1 টিস্পুন, সল্টও নিব 1 টিস্পুন। এটা হচ্ছে আমার সিক্রেট জিনিসটা, সেটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে খেতে খুবই মজা লাগে, তো আমি কয়েকবার অন্যভাবে বানিয়ে দেখেছি, এইটা আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে। এটা দিচ্ছে একটা কোরিয়ান সস, আমি এটার নাম ভুলে গিয়েছি, অ্যান্ড এটা হচ্ছে সিরাঞ্চো, এটা হচ্ছে 1 টিস্পুন। তো সবগুলো দিয়ে আমরা একটা মিক্সচার করে ফেলবো। এই মিক্সচারটা খুব ভালো করে মিক্সিং করতে হবে। অ্যান্ড এখানে আমি দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা আসে বাট ঝাল হয় না। আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স। এটা যেহেতু আমিরা খাবে তো কম ঝাল করে বানিয়েছি, এখানকার চিলি ফ্লেক্স একদমই ঝাল নাই, সো এই কারণে আমরা এইভাবে দিয়েছি। এটা আমিরা খুব ভালো মতো খেতে পেরেছে, আমিরা অত স্পাইসি ফুড খেতে পারে না। আমি এখন একটু টেস্ট করে দেখছি যে সসটা ঠিক আছে নাকি। সো দিস সস টার্নড আউট ভেরি গুড। অ্যান্ড এটা খুবই ভালো করে আবার একটু ভালো করে মিক্সচার করে নিচ্ছি। এখন এখানে 1 কেজি মুরগির মতো বেবি চিকেন আমরা নিয়েছি। এখানে যেই মুরগিগুলো পাওয়া যায় সেগুলোর ভিতর বেবি চিকেনটা নিয়েছি, বেবি হার্ট চিকেন। এটাতে একটু স্মেলটা কম হয়। আর এখানে আমি একটা ভুল করেছি, এই সসের ভিতর মুরগিটা দিতে হবে, তাহলে পানিটা কম যেত। আমি ভুলে মুরগির ভিতর সসটা দিয়ে দিয়েছি, সো ডোন্ট ডু দ্যাট। এখন যেটা করবো, একটা ক্লিন ফিল্ম দিয়ে এটাকে র্যাপ করে রেখে দিব। এটা সবচেয়ে ভালো হয় ওভারনাইট রাখতে পারলে, কিন্তু আমি মোস্ট প্রবাবলি 15 to 20 মিনিটসের বেশি রাখি নাই। অ্যাটলিস্ট 1 আওয়ার রাখলে ভালো, বাট আমরা রাখতে পারি। এখন আমি 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিলাম। ময়দার ভিতরে আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি। এখন আমরা হচ্ছে লবণ অ্যাড করব, তারপর ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স অ্যান্ড শান মশলার যে কোনো মশলা দিলেই হয়। আমার কাছে ল্যাম্ব চপেরটা ছিল, সেটা দিলাম। এতগুলো মশলা দেখে এটা ভাবার দরকার নেই যে এটা খুব ঝাল হয়ে যাবে। এটা কোনোভাবেই ঝাল হচ্ছে না, কারণ এটা আমিরার জন্যই বানানো হচ্ছে। জাস্ট ফ্লেভারফুল হবে অনেক, এই মশলাগুলো দেওয়াতে অনেক ফ্লেভারফুল হয়। এখন আমরা আরেকটা বলে 1 কাপ মিল্ক নিয়ে নিব। এটার ভিতর এখন আমরা বাটার মিল্ক বানাচ্ছি, সো আমরা হচ্ছে 1 টেবিল স্পুন ভিনেগার নিয়ে নিলাম। তারপর এটাকে খুব ভালো করে স্টির করে আমরা 30 মিনিট সিট করতে দিব, তাহলে হচ্ছে বাটার মিল্কটা খুব প্রপারলি হবে। তারপর হচ্ছে একটা ডিম নিয়ে নিব। এই ডিমটা খুব ভালোভাবে ফেটাতে হবে। ফেটানোর পরে এই ডিমটা হচ্ছে আমরা বাটার মিল্কের সাথে মিক্স করে ফেলবো। আমিরা হচ্ছে আমাকে এগুলো সব করে দিয়েছে। এখন আমরা যে চিকেনটা এনেছিলাম আমি মোস্ট প্রবাবলি 20 মিনিটসের মতো রেখেছি, বিকজ আমাদের খুব খিদা লেগে গিয়েছিল, তো আমরা আর ওয়েট করি নাই। এখন হচ্ছে আমরা এই লেয়ারটা বানাবো, চিকেন ফ্রাইয়ের জন্য যে লেয়ারটা করতে হবে সেটা এখন এখন আমরা যেটা করব, বাটার মিল্কের ভিতর আমাদের আগে থেকে ফ্যাটানো ডিমটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। এটাতেই আমরা আমাদের চিকেনগুলো ডিপ করব, যে মশলা দিয়ে যে চিকেনটা মিক্স করে রেখেছি সেই চিকেনটা এখন এটাতে ডিপ করব, এই বাটার মিল্কে ডিপ করব। ডিপ করে আমাদের যে ফ্লাওয়ার মিক্সটা আছে সেটা দিয়ে কোট করব। তো এটা 1-2 বার করে এভাবে রিপিট করতে হবে। ইটস এ ভেরি টায়ারিং প্রসেস। আমার পুরো হাত ব্যথা হয়ে গিয়েছে জাস্ট একটা চিকেন করতে গিয়ে। অলমোস্ট 10 to 15 মিনিটসের মতো লাগে। এইখানে যে আমি প্রতিটা চিকেনে 2 বার করে কোটিং করেছি। আপনারা চাইলে এর থেকে বেশিও করতে পারেন, দোকানে অনেকবার করা হয় 4-5 বারের মতো। আর এখন হচ্ছে আমার পুরো একটা কোটিং করা শেষ। এখন আমরা একটা প্যানে তেল নিয়ে নিব। তেলটাকে একদম ফার্স্টে হাইটে দিব। যখন এরকম একটা কাঠি দেওয়ার পর বুদবুদ উঠবে, তার মানে তেলটা গরম হয়ে গিয়েছে। আর চিকেন ফ্রাইটা করার সময় এটা মিডিয়াম হিটে রাখতে হবে। চিকেনগুলো ফ্রাই করার জন্য রাফলি 8 to 12 মিনিটসের মতো লাগবে। এটা মিডিয়াম হিটে রাখতে হবে, তখন হচ্ছে চিকেনটা পুরোপুরি ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে। আমার পুরো ব্যাচটা করতে মোস্ট প্রবাবলি 24 মিনিটসের মতো লেগেছে। আমি 2টা ব্যাচে পুরোটা করেছি। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে আমাদের পুরোটা চিকেনের যতগুলো পিস ছিল সবগুলো ফ্রাই হয়ে গিয়েছে, মাঝখানে আমরা একবার খেয়েও ফেলেছি। সো আর এই ম্যাগি মশলাটা পুরোটা উপর দিয়ে একটু স্প্রিঙ্কল করে দিলে ইট ইজ অ্যামেজিং, ট্রাস্ট মি।
try it and I'm sure you are going to love it. Thank you for watching. Bye.